এই রাজ্য যেভাবেই চলেছে, কেন্দ্রে যারাই থেকে যে যাই ইকুয়েশন থাক না কেন, সত্যিকারের সত্যি এই বর্ডারগুলোকে দীর্ঘদিন ধরে সিল করার চেষ্টা করা হয়নি। আমি সন্দীপার কাছে আসছি। বর্ডারে কাজ চলছে, কাঁটাতার দেওয়ার কাজ চলছে, সেখানে খুঁটি পোতা হচ্ছে। সেই সময়ের যে অশান্তির আবহ দেখতে পাচ্ছি আমরা, যেখানে এটাও স্পষ্ট হয়ে গেছে ইউনূসের এটা একটা প্ল্যান চলছে। প্রতিবেশী রাষ্ট্রের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার তারা চাইছে যেভাবে একটা যুদ্ধ লাগিয়ে নিজেদের কার্যসিদ্ধি করে নেওয়া। সেই সময় তো কি উচিত নয় বলে মনে হচ্ছে কেন্দ্র রাজ্য একসঙ্গে থেকে বর্ডারগুলো, স্পেশালি পশ্চিমবঙ্গের কথাই আগে বলি, সেই বর্ডারে অন্তত সেইটুকু স্বাধীনতা দেওয়া বিএসএফকে, যাতে তারা নিজস্ব জায়গাতে আমাদের দেশের জমিতে ঠিকঠাকভাবে কাঁটাতার দিয়ে সেই তার সুরক্ষাকে মজবুত করতে পারে? আমি একটা এক্সপিরিয়েন্স বলতে চাই যে আমার জীবনের অনেকটা সময় উত্তর পূর্বাঞ্চলে কেটেছে এবং যে রাজ্যগুলোতে কেটেছে সেগুলো একদম ডাইরেক্টলি বাংলাদেশের সাথে যুক্ত এবং ওইগুলো পোরাস বর্ডার। পশ্চিমবাংলাতেও যতগুলো বর্ডার আছে বাংলাদেশের সাথে, প্রত্যেকটা বর্ডার কিন্তু পোরাস বর্ডার। এবং একটা সময় দেখেছি সেখানে যখন বিএনপির সরকার ছিল, তখন দেখেছি বিএনপির তৎকালীন হোম মিনিস্টার যিনি ছিলেন লুৎফুজ্জামান বাবার, উনি সেই প্রত্যেকটা বর্ডারকে উনি জঙ্গিদের আস্তানায় পরিণত করেছিলেন এবং রাত বিরেতে সেখানে কিভাবে বর্ডার ক্রস করে, নদী ক্রস করে কিভাবে জঙ্গিরা ঢুকতো বিভিন্ন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলোতে, এবং রাতের বেলা সবাই উৎকণ্ঠায় বসে থাকতো, চিৎকার আসতো যে উগ্রপন্থী ঢুকছে। আমি কেন এই কথাটা বললাম, যে তখনও কিন্তু কাঁটাতার ছিল এবং কাঁটাতারে তখন কেন হয়নি? কংগ্রেসের আমল, ইউপিএ আমল, তারপরে অটল বিহারীজি এসছেন, আবার ইউপিএ 2 হয়েছে, তখন একটা লেগেসি মেনটেন করা হয়। যখন রেড ক্লিফ লাইনটা টানা হয় তখন কিন্তু শুধুমাত্র একটা পিলার পুঁতে দেওয়া হয়েছিল। তারপর ধীরে ধীরে কিন্তু বর্ডারের কাঁটাতারের যে ব্যবস্থাটা সেটাকে এক্সটেন্ড করা হয়। এবং আমি এটা হলফ করে আজকের দিনে বলতে পারি যে মোদী সরকার আসার আগেও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের এবং পশ্চিমবাংলারও বিভিন্ন জায়গায় ডাবল বর্ডার দেওয়া হয়েছিল। ডাবল বর্ডার, ওইদিকে একটা এইদিকে একটা, মাঝখানটা ফাঁকা। হ্যাঁ, তারপর ধীরে ধীরে ইলেকট্রিফাইং করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে এবং ভবিষ্যতে যে বিজেপির পরে এরকম তো না যে গোটা ভারতবর্ষের যতগুলো বছর আছে, যতগুলো বছর সূর্য থাকবে, চাঁদ থাকবে, পৃথিবীও থাকবে, ভারতবর্ষও থাকবে, ততগুলো বছর বিজেপিই থাকবে, নরেন্দ্র মোদীরাই থাকবেন, কংগ্রেস আর কখনো আসবে না, বা অন্য কোনো দল যদি থাকে আসবে না, তারাও সেম লিগেসি মেনটেন করবে। এখানে কিন্তু দলের কথা হচ্ছে না, এখানে উঠছে সরকারের কথা। এবং যে কথাটা বারবার দেবাশিস বাবুরা বলছেন, যে কথাটা জিষ্ণুবাবু বলেছেন, যে কথাটা রক্তিমবাবু বলেছেন, যে গভর্নেন্স নিয়ে আমরা এখানে কথা বলতে এসেছি না তো কি অমুক দল কি করেছে, অমুক নেতা কি করেছে, তমুক নেতা কি করেছে। কোনো নেতা যদি কিছু বলে থাকে সেটা সেই নেতার বক্তব্য না, তাহলে সেটা হবে সেই গভর্নেন্সের আন্ডারে কি স্টেপ নেওয়া হয়েছে যে যখন সেই সরকারের ছিল। 2 নম্বর কথা হচ্ছে, জিষ্ণুবাবুর একটা কথা খুব ভালো লেগেছে আমার এখানে, এবং আমার দল জাতীয় কংগ্রেস আমরা সর্বতোভাবে সেটাকে আমরা মানে সম্মতি জানাই, যে এই বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র ওই হিন্দু অস্তিত্ব, বৌদ্ধ অস্তিত্ব, মুসলিম অস্তিত্ব নয়, এটা কিন্তু বাঙালিদের অস্তিত্ব রক্ষার লড়াই। কেননা পৃথিবীর এই একটা মাত্র দেশ বাংলাদেশ যারা নিজের মাতৃভাষার জন্য আন্দোলন করেছে, স্বাধীনতা সংগ্রাম লড়েছে, নিজের দেশ গঠন করেছে। এবং 21শে ফেব্রুয়ারি সেটা শুধুমাত্র 1971 থেকে শুরু হয়নি, 1952 থেকে 1950 থেকে সেটা শুরু হয়েছিল। যে কারণে 21শে ফেব্রুয়ারিটাকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা কিন্তু ভারত করেনি, এটা এই পারের বাঙালিরা আমরা করিনি, এটা কিন্তু করেছিল হাসিনা সরকার। আজকের প্রেক্ষাপটে যদি আসি, তাহলে এখানে দেবাশিস বাবু একটা কথা বললেন যে ট্রাম্প এসছে, তার আগে বাইডেন ছিল, জিষ্ণুবাবুরা বললেন চায়নার মদত ছিল, অনেক কথা বুঝলাম। আমরা ভারত যে ভারত পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিলাম, এত বড় সার্জিক্যাল স্ট্রাইক বোধহয় আজকের দিনে, যবে থেকে এই পৃথিবীতে রাজনীতির শুরুয়াত হয়েছে, সূত্রপাত হয়েছে, আজকের দিন অবধি অত বড় সার্জিক্যাল স্ট্রাইক কোথাও হয়নি। পৃথিবীর মানচিত্র বদলে দেওয়া হয়েছিল। ইন্দিরা গান্ধীজি একটি দেশকে ভেঙে 2টি দেশ করে দিয়েছিলেন। আজ অবধি পৃথিবীর বুকে এত বড় সার্জিক্যাল স্ট্রাইক কখনো হয়নি, যেখানে ভারতও সদ্য মাত্র মুক্তি পেয়েছিল, স্বাধীনতার স্বাদ পেয়েছিল। আমাদের কাছে আমরা ইকুইপড না, অস্ত্র নিয়ে আমরা ইকুইপড না, আমেরিকা আমাদের সাথে নেই, পাকিস্তানকে সাহায্য করছে, চায়না নেই, কোথায় আমরা গেছি? সোভিয়েত ইউনিয়ন, সেখান থেকে আমরা সাহায্য নিয়ে এসেছি। ইন্দিরা গান্ধীজি অটল ছিলেন যে না, বাংলাদেশকে বাঁচাতে হবে, বাঙালিকে বাঁচাতে হবে। ইন্দিরা গান্ধীজি মনে করেছিলেন বাঙালিকে বাঁচাতে হবে। শেখ মুজিবুর রহমান
সেখানে তার পাশে তিনি দাঁড়িয়েছিলেন, বাংলাদেশ তৈরি হয়েছে। আজকের দিনে যে বাংলাদেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে মৌলবাদীদের চিন্তা ভাবনা সেখানে আবার ঢুকে যাচ্ছে, যে কথাটা রক্তিমবাবু বলেছেন যে বাংলাদেশের পেছনে যে পাকিস্তানের ভূত, সেটা কিন্তু পিছু ছাড়ছে না এবং সেই কারণে কাঁটাতার দিয়েছি না। আমাদের পার্শ্ববর্তী নেইবার ভালো হোক খারাপ হোক, আমার সীমানা আমি কিন্তু ইনট্যাক্ট করব, সেই জন্য পিলার পুঁতবো না, বেড়া দেব না, কি ফেন্সিং করব না, বর্ডার ওয়াল তুলবো, সেটা আমার ব্যাপার। আমার নেইবার ভালো হতেও পারে। কে বলেছে নেপালের বর্ডারগুলোতে ইন্ডিয়ার কাঁটাতার নেই? কে বলেছে ভুটানের বর্ডারগুলোতে ইন্ডিয়ার কাঁটাতার নেই, কাঁটাতার দেওয়া নেই? আমরা সেটা মানি না। যেভাবে পাচার হচ্ছে বা ওই দিক থেকে অনুপ্রবেশ করছে, আবারও বলছি, বাজারের থলে করে না গরু এদিক থেকে পাচার হতে পারবে না, ওই দিক থেকে অনুপ্রবেশ মানুষ আসতে পারবে। লরিতে করে আসছে বা কোনোভাবেই আসছে। আপনি মনে করেন না যে আমাদের দেশের ইন্টেলিজেন্স ফেলিওর আছে সেখানে? আজকে বাংলাদেশে যে অবস্থাটা হয়েছে, বাংলাদেশে যেভাবে সরকারের পতন হয়েছে, আমাদের ইন্ডিয়ান এমবাসি ছিল না বাংলাদেশে, ঘুণাক্ষরেও টের পাইনি। আমরা নাকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিই, আমরা নাকি আমরা নাকি অমুক জায়গায় তমুক করে দিই। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বাংলাদেশ, সেখানে ইন্ডিয়ান এমবাসি একবারের জন্য টের পেল না, আমাদের দেশের ইন্টেলিজেন্স টের পেল না একবারের জন্য। আরেকটা কথা দিয়ে আমি শেষ করতে চাইছি যে ধর্মীয় মৌলবাদ যেখানে যেখানে ঢুকেছে সেই সব জায়গাগুলোকে শেষ করেছে। মুজিবকেও যে হত্যা করেছিল তার মধ্যে একজন জীবিত আছে, তার নাম মেজর ডালিম, তিনিও মুসলিম ছিলেন। গান্ধীজিকে যে হত্যা করেছিল নাথুরাম গডসে, সেও হিন্দু ছিল। সুতরাং এখানে হিন্দু মুসলিম না দেখে আমাদেরকে অস্তিত্ব, মনুষ্যত্বের অস্তিত্ব, বাঙালির অস্তিত্ব, দেশের অস্তিত্ব, আমাদের বর্ডারের অস্তিত্ব, এগুলোকে রক্ষা করার জন্য আমাদের আমার মনে হয় কি এখান থেকে অনেকগুলো পয়েন্ট আমি ইনফ্যাক্ট আমি নিজেই উত্তর দিতে পারতাম। হ্যাঁ, অনেকক্ষণ ধরে হাত তুলছেন জিষ্ণুদা। আমি আসবো মেজর শ্রীবাস্তবের কাছে। ইন্দিরা গান্ধী সেই যুদ্ধের সময় যে ভূমিকা নিয়েছিলেন এবং তারপরে জেনারেল মানিক শাহ বা এদের কথা আপনি বললেন না, ৭৫ সালে যখন মুজিবকে হত্যা করা হলো, তারপরে উনি বুঝলেন না যে ওখান থেকে আস্তে আস্তে এথনিক ক্লিনজিং হবে। একজন রাষ্ট্রনেতা হিসেবে যখন মূল্যায়ন করতে হবে, সার্বিক মূল্যায়ন করতে হবে। তা যদি না করেন তাহলে ভুল হবে। অবশ্যই সার্বিক মূল্যায়নের ক্ষেত্রেই বলছি, আপনি যেহেতু প্রশ্নটা তুলেছেন এবং খুব ভালো প্রশ্ন, এটার উত্তর আজকে আমাকে দিতেই হবে স্বর্ণালী। যখন আপনি সার্বিক মূল্যায়নের কথা বলছেন, আমিও সার্বিক মূল্যায়নের কথা বলছি। আমি শুরুতেই বলেছিলাম, তখন আমরা কোনোভাবে অনেকভাবে ইকুইপড না, যেটা আজকের দিনে আমরা ইকুইপড হয়েছি। এবং তখন আমাদের কাছে ছিল না, তখন আমাদের কাছে এক্সটার্নাল ইন্টেলিজেন্সের সেরকম কোনো ব্যবস্থা অত উন্নত মানের ছিল না। যদি থাকতো তাহলে ইন্দিরা গান্ধী যে নিজের খুনটাকেও আটকাতে পারতেন। না, আমি আপনাকে বলি ছিল না, এটা একদম ভুল কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে রয়ের ভূমিকা বিশাল। আমাদের যে সৈন্যগুলোকে কেন ফিরিয়ে আনা হলো? গোটা দেশ যখন সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ হয়নি, তার আগেই ইন্দিরা গান্ধী ইন্ডিয়ান সেনাকে ফিরিয়ে নিয়ে এলেন বঙ্গবন্ধুর প্রেসারে। ২ নম্বর বিষয় হচ্ছে যে ইন্দিরা গান্ধী সময় নিলেন না কেন? কারণ বঙ্গবন্ধু এই ঘটনা ঘটার পরে প্রেসারে চলে এলেন এবং তখন এখানে কনস্পিরেসিটা শুরু হয়ে গেছে অলরেডি। সে খবরটা বঙ্গবন্ধুকে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা দিয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু সেটা মানতে চাননি। কিন্তু তারপর দাঁড়ান, শেষ করছি। সেকেন্ড ঘটনা হচ্ছে যে বঙ্গবন্ধু হত্যার পরে যখন বাংলাদেশে সাধারণ মানুষের ওপর অত্যাচার নেমে আসছে এবং হিন্দুদের ওপর অত্যাচার নেমে আসছে, হিন্দুরা যখন পালিয়ে আসছে, তখন ইন্দিরা গান্ধী ক্ষমতায় বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে একটা কড়া নোট দিলেন না কেন, যেটা আজকে দেওয়া সম্ভব হচ্ছে? আমি শুরুতেই বলেছি, আমার স্বজনরা ওখানে আক্রান্ত, আমাকে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। এখানে বাঙালির অস্তিত্ব, আমি বাঙালি বুঝি না। বাঙালি করে যেটা বলা হচ্ছে, সেই বাংলা ভাষা থেকে এই বাংলাদেশের লোকজনের অনেক আগে সরে গেছে, বরঞ্চ অনেক বেশি বাঙালি আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।